আসসালামু আলাইকুম সবাইকে। হ্যান্ড প্রিন্টের সেকেন্ড ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা প্রথম ক্লাসটা সম্পন্ন করেছি, আজকে আমরা সেকেন্ড ক্লাস করতেছি। ফার্স্ট ক্লাসের টপিক ছিল হচ্ছে নর্মালি আমরা দেখালাম যে কিভাবে হ্যান্ড প্রিন্ট করতে হয়, তারপরে পানি লাগলে কি প্রবলেম হয় কাপড়ে, সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকেও হচ্ছে আমরা নর্মালি হ্যান্ড প্রিন্টিং করব, কোনো ধরনের অ্যাডভান্স লেভেলের যেমন ওয়াশ প্রিন্টিং বা ডিটেলস সূক্ষ্ম কাজ ওইগুলো দেখাবো না। আজকে হচ্ছে আমরা জাস্ট একটু ডার্ক কালার কাপড়ে কাজ করে দেখাবো যে ডার্ক কালার কাপড়ে কাজ করতে হলে আপনাকে কি কি জিনিস মেনটেন করতে হবে। আর হচ্ছে আমরা প্রথম দিন একটা হোয়াইট কাপড়ের মধ্যে কাজ করে দেখিয়েছিলাম, সেটা সহজ ছিল। হোয়াইট কাপড়ে তেমন কোনো টেকনিক ইউজ করতে হয় না, নর্মালি কাজ করলেই হয়। আর ডার্ক কাপড়েও যে কাজ করার প্রসেস ভিন্ন তেমন কিছু না, আপনাকে ডার্ক কাপড়ে হচ্ছে একটু ধৈর্য ধরে কাজ করতে হবে, এটাই হচ্ছে মূল জিনিসটা। তো এটা আমি একটা পাঞ্জাবি পেন্টিং করতেছি, পাঞ্জাবিটা হচ্ছে একটা অর্ডারের ছিল। আর এখানে পাঞ্জাবিতে আমি একটু পেন্সিল দিয়ে হালকা করে এঁকে নিয়েছি, ক্যামেরাতে হচ্ছে ওই দাগটা ভাসতেছে না, আমি একটু এঁকে নিয়েছি কারণ একটু কাজটা একটু কোঠা কোঠা বা ঘর টাইপের, ফ্রি হ্যান্ডে কাজ করা যাবে না, কারণ হচ্ছে একটু মাপ ঝোঁক নিয়ে আঁকতে হয়েছে। একদম স্কোয়ার শেপের কিছু ডিজাইন ছিল এখানে, কাজটা কমপ্লিট করলে আপনারা বুঝতে পারবেন। তো যারা একটু এক্সপার্ট লেভেলের তারা তো হচ্ছে নর্মালি এঁকে নেন বা না আঁকলেও চলে। আর যাদের একটু নতুন নতুন কাজ করা হচ্ছে বা এত ফ্রি হ্যান্ড কাজ করতে গেলে ভুল হয়ে যায়, তাদের ক্ষেত্রে অবশ্যই একটু হাত দিয়ে অল্প অল্প করে এঁকে নেবেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। আর এটা যেহেতু নর্মালি ফুল টুল থাকলে হচ্ছে কি আঁকা যায়, যেরকম ইচ্ছার সাথে সাথে এঁকে নিলেই হয়, আগে থেকে আঁকার দরকার পড়ে না। কিন্তু এখানে যেহেতু আমি একটু মাপঝোঁক নিয়ে কাজ করেছি, সেজন্য আগে থেকে এঁকে নিয়েছি যেন বেশ কম না হয়। তো এখানে হচ্ছে এবার ব্যাপারটা হচ্ছে রঙের ঘনত্ব নিয়ে। নর্মালি যদি ডার্ক কালার কাপড়ের মধ্যে হোয়াইট কালারের কালার ইউজ করা হয়, তাহলে যে প্রবলেমটা সবার আগে হয় সেটা হচ্ছে আপনি যখন হোয়াইট কালারটা দিবেন, প্রথম বেসটা দিবেন, দেওয়ার পর আপনার কাছে মনে হবে মোটামুটি একটা উজ্জ্বলতা এসে গেছে কাপড়ে, আর বেশি কালার দেওয়া লাগবে না, উপরে আরেকবার দিলেও হয়তো বা একটা লেয়ার দিলে হয়ে যাবে। প্রবলেমটা ঠিক তখনই হবে যখন কাপড়টা শুকিয়ে যাবে, শুকানোর পর এটা একদম মলিন হয়ে যাবে কালারটা, মানে হোয়াইট কালারটা আপনার মনে হবে যে আগের চেয়ে উজ্জ্বলতাটা অনেকাংশেই কমে গেছে। নর্মালি আমি যখন এটা কাজ শেষ করব, এখন যেরকম দেখতেছেন কালারটা, কাজ শেষ করার পর কিন্তু সেম কালার থাকবে না, একটু পরে যখন আমি দেখাবো তখন দেখবেন যে কালারটা অনেকটাই মলিন হয়ে গেছে। আর এখন মনে হচ্ছে যে এই শেডটা দেওয়ার পর উপরে আর একটা শেড দিলেই আমার কাজ কমপ্লিট হয়ে যাবে, কিন্তু না, যখন এটা শুকিয়ে যাবে কালারটা অনেকটাই হচ্ছে মলিন হয়ে যাবে, একদম সাদা অংশটা একদম মানে উজ্জ্বলতাটা থাকবে না, মনে হবে যে ব্লক প্রিন্টের কাজ যেরকম ওইরকম। ব্লক প্রিন্টের কাজও অনেক সুন্দর হয় ভালো করে করতে পারলে, কিন্তু অনেক সময় হয় না যে একটু দেখবেন ভালো করে করা হয় নাই, এরকম একদম ছাপা ছাপা একটা ভাব থাকবে বা নিখুঁত যে বিষয়টা সেটা থাকবে না। তো আমি এখানে ফার্স্টে যখন দিলাম তখন তো এখনও শুকায়নি, এ কারণে হচ্ছে উজ্জ্বলতাটা আছে, শুকানোর পর দেখবেন যে এটা একদম ফিকে হয়ে গেছে। আর এখানে আমি অলমোস্ট এই পাঞ্জাবিতে 3 থেকে 4টা লেয়ার দিয়েছিলাম, তার একটা প্রধান কারণ হচ্ছে আমার কালারটা পাতলা ছিল, প্রচুর পাতলা টাইপের ছিল। এখন এখানে আমি এক্সট্রা এনকে ইউজ করি নাই, পাতলা করার জন্য কিছু ইউজ করি নাই, কিনে আনার সময় পাতলা ছিল। অনেক সময় দোকানের কালারগুলো হয় একটু বেশি পাতলা টাইপের হয়, আবার অনেক সময় একটু জমে আসে বা ঘন টাইপের হয়, এটা একটু দেখে নিতে হবে। আপনারা যখন ডার্ক কালার কাপড়ে কাজ করতে যাবেন তখন লক্ষ্য রাখবেন যেন বেশি পাতলা কালারটা না ইউজ করা যায়, কারণ আপনি যত পাতলা কালার ইউজ করবেন তত জিনিসটা মানে বারবার লেয়ার দিতে হবে, এক লেয়ারে তো হবেই না, 3-4টা লেয়ারও মাঝে মাঝে দেয়া লাগে। তো ঘন করে নিতে পারেন, আর না হয় হচ্ছে কালারটা যখন একটু ঢেলে বাতাসের মধ্যে কিছুক্ষণ রাখলেও কালারটা কিছুটা টান টান হয়ে যায়। তো ওই সময় হচ্ছে যে এক্সট্রা জলীয় অংশটা থাকে কালারের মধ্যে, ওইটা বাতাসের সাথে মিশে মানে আর্দ্রতাটা চলে আসে আর রঙটা একটু ঘন ঘন ভাব হয়, তখনও হচ্ছে আপনারা ইউজ করতে পারেন। কিন্তু আমি এটা হচ্ছে ঢালার পর আর ওয়েট করি নাই, সরাসরি ইউজ করে ফেলছি। মাঝে মাঝে দোকানে এত বেশি চেক করে আনা হয় নাই, তো অনেকটা পাতলা ছিল এই কালারটা, এটা কাপড়ে
ইউজ না করাই ভালো, মানে ডার্ক কাপড়ে। এটা পরবর্তীতে আমি এই কালারটা ইউজ করিনি ডার্ক কাপড়ে, এটা হচ্ছে অন্য কালারের সাথে মিক্সড করে অন্য নতুন কালার বানানোর ক্ষেত্রে ইউজ করে ফেলছি, কারণ এখানে আমি অনেকগুলো লেয়ার দিয়েছি। তারপরেও মনে হয়েছে যে না, আরও দিলে ভালো হতো। অথচ এই কালারটা যদি ঘনত্বটা ঠিক থাকতো বা যদি একটু ঘন টাইপের কালার হতো, তাহলে আমার 2টা লেয়ারের বেশি দেওয়ার কোনো প্রয়োজনই ছিল না। তো এখানে দেখেন আপনার একটা রঙের সিলেকশানের জন্য কতটা টাইম এক্সট্রা লাগতেছে। সিলেকশন ভালো হলে, যদি এখানে আমি রঙের সিলেকশনটা ভালো করতাম, তাহলে আমার একটা লেয়ারে দিলেই হয়ে যেত। যেহেতু আমি 3-4টা লেয়ার দিছি, তার মানে আমার এখানে 3 গুণ কাজ বেশি করতে হয়েছে। তো এই জিনিসটা লক্ষ্য রাখবেন। ডার্ক কালার কাপড়ে যখন হালকা, বিশেষ করে সাদা কালারটা, সাদা যখন ইউজ করবেন তখন চেষ্টা করবেন রঙের ঘনত্বটা যেন ঠিক থাকে। পাতলা রং ইউজ করবেন না, ইউজ করলে এটা যতই দিবেন মনে হবে যে হয় নাই, মানে কালার মলিন হয়ে গেছে, উজ্জ্বলতা আসতেছে না, এরকম। আর অবভিয়াসলি আপনি যদি ডার্ক কালার কাপড়ে কাজ করেন সাদা কালার দিয়ে, একটা লেয়ারে কখনোই কালার সুন্দর আসবে না। অনেকেই বলেন একটা লেয়ার দিয়ে যে আপু কালার আসতেছে না, কালার তো সব ঠিকই আছে, অন্য কালারগুলো ভালো, সাদা কালারটা আসতেছে না। এটা কালারের প্রবলেম না, এটা হচ্ছে ন্যাচারালি আপনারা ডার্ক কালার কাপড়ে দিলে কালারটা একটু মলিন হয়ে যায়। সেক্ষেত্রে অনেককে আমি বলি যে আরেকটা লেয়ার দিন, তখন তারা কি করে, ভেজা অবস্থায় উপরে আরেকটা লেয়ার দিয়ে। আমি ফার্স্ট ক্লাসে এটা বুঝিয়েছিলাম যে কোনো কালারের উপর আরেকটা কালার অ্যাপ্লাই করতে চাইলে কখনোই ভেজা অবস্থায় দিবেন না। ধৈর্য ধরবেন, যখন কালারটা শুকিয়ে যাবে এবং হাত দিয়ে ঘষে ঘষে দেখবেন যে কালারটা ভালো করে শুকালো কিনা, তখন দিবেন। এখানে আমি দেখেন সেকেন্ডবার কিন্তু একটা জায়গায়ও টাচ করতেছি না, যে কাজটা হয়ে গেছে সেটা এভাবেই রেখে দিচ্ছি। আমার কিন্তু এখনই বোঝা যাচ্ছে যে কালারটা হয় নাই, ফিকে ফিকে হয়ে আছে, এখানে আরও লেয়ার দিতে হবে। কিন্তু আমি সেকেন্ড টাইম টাচ করতেছি না, আমি এটার জন্য পর্যাপ্ত টাইম দিয়েছি, যতক্ষণ না পর্যন্ত শুকায়নি আমি সেকেন্ডবার এখানে ধরি নাই। আর এখানে আমি শুধু 0 সাইজ যে তুলিটা সেটা ইউজ করেছি। তুলির ব্যাপারটা বলি, এখানে আমি চাইলে একটা মোটা তুলি নিতে পারতাম। নেওয়ার ক্ষেত্রে কি হতো, আমার একবার মোটা তুলি দিয়ে কাজ করতে হতো, তারপর ভিতরে যে চিকন দাগটা সেটার জন্য আবার এক্সট্রা করে চিকন তুলি ইউজ করতে হতো। তো বারবার তুলি চেঞ্জ করা আমার কাছে ঝামেলা মনে হয়, সেজন্য একটা তুলি দিয়েই আমি পুরোটা কাজ কমপ্লিট করেছি। আর এটা করতে খুব বেশি যে টাইম লাগে তা কিন্তু না, ভরাট করার ক্ষেত্রে এত টাইম লাগে না, হাতের স্পিড থাকলে এমনি তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে আরেকটা মেন জিনিস হচ্ছে, আমি কিন্তু বর্ডারটা আগে আঁকতেছি, ভেতরের অংশ কিন্তু আগে করতেছি না। অনেকে কী করে, ভেতরের অংশটা ভরাট করার পর সাইড দিয়ে একটু একটু বর্ডার দেয়, আবার অনেকে দেয় না। তো আপনাকে ফার্স্টে শিওর করতে হবে যে আপনার বর্ডারটা খুব সুন্দরভাবে হয়েছে, দেন হচ্ছে আপনি যত স্পিডেই ভিতরে কাজ করেন কোনো প্রবলেম নেই। বর্ডার সুন্দর না থাকলে আপনার কাজ সুন্দর হবে না। হ্যান্ড প্রিন্ট অনেকেই পারে, অনেকেই কাজ করে, কিন্তু প্রবলেম হয়েছে কার কাজটা কতটা নিখুঁত হয় সেটা নিয়ে। কাজ করলেই হবে না, সেটাকে অবশ্যই নিখুঁত করতে হবে। অনেকেই কি করে যে একটু সাইড দিয়ে রং বের হয়ে গেছে, একটু বেশ কম হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে এভাবেই থাক। আপনি কাজ শেষ করবেন, আপনার পরিশ্রম হবে ঠিকই, কিন্তু এই যে একটু থাক, অল্প একটু পরিশ্রমের জন্য আপনার পুরোটা কাজ কিন্তু তেমন ভালো হবে না। এখানে আমি যেভাবে কাজটা করতেছি, আপনারা যারা হচ্ছে প্র্যাকটিস করার জন্য ব্ল্যাক কালারের কাপড় কিনেছেন বা ডার্ক যে কোনো কালারের কাপড় কিনেছেন, সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। আপনারা প্রথমবার ট্রাই করবেন, ট্রাই করার পরে দেখবেন যে কালার আসেনি, যতই চেষ্টা করেন। এখন আরেকটা কথা বলি, এখানে আপনারা দেখবেন আমি একটু পরে হলুদ কালারটা ইউজ করব। তো অনেকেই বলতে পারেন, আপনি যদি হলুদে ইউজ করবেন তাহলে হলুদ ইউজ করার আগে আপনি কেন সাদা ইউজ করলেন? হলুদ যদি আমি সরাসরি এখানে ইউজ করতাম, তাহলে এই যে নিচের পাঞ্জাবির যে পার্পেল একটা কালার আর হলুদ কালার, তখন মিক্সড হয়ে গিয়ে একদম যে কাঁচা হলুদের ভাবটা সেটা আসতো না। নর্মালি আমরা ডার্ক কালার কাপড়ের উপর যদি অন্য যে কোনো ধরনের কালার করি সাদা বাদে, আমরা প্রথমেই সাদা দিয়ে একটা বেস দিয়ে নিই। বেসটা কেন দেওয়া জরুরি সেটা হচ্ছে, আপনাদের যাদের হাতে কাপড় আছে ডার্ক কালারে, যারা প্র্যাকটিস করতেছেন,
তাদেরকে আমি বলি আপনাদের যে হাতের কাপড়টা আছে সেটা অবশ্যই ডার্ক কালার হতে হবে, কোনো হালকা কালার হওয়া যাবে না, যেমন হালকা একটু স্কাই ব্লু বা হালকা পিঙ্ক টাইপের বা অফ হোয়াইট এরকম না। হতে পারে যে আমার পার্পেল কালার কাপড়টা সেরকম হতে পারে, নেভি ব্লু হতে পারে, কালো হতে পারে, ডার্ক কালারের কাপড়। সেখানে হচ্ছে আপনি একটু অন্য যে কোনো কালার, যেমন রেড কালার হতে পারে বা ডার্ক কালার, অন্য যে কোনো ডার্ক কালার একটু ঘষে দেখতে পারেন তুলি দিয়ে। ঘষার পর আপনার সাথে সাথে মনে হবে যে কালারটা আসছে, মোটামুটি কালার একটা আসছে, কিন্তু শুকানোর পর আপনার কালারটা একদমই থাকবে না, পুরো কালারটাই চেঞ্জ হয়ে যাবে। আপনি যদি এখানে পার্পেলের সাথে একটু রেড কালার ঘষে দিন, সাথে সাথে হয়তো বা একটু রেড একটা ভাব থাকবে, শুকানোর পর সেটা পার্পেল কালারই হয়ে যাবে অথবা একটু ব্ল্যাক টাইপ আসবে। তো এক্ষেত্রে হচ্ছে আমরা আগে সাদা দিয়ে একটা বেস করে নিই। সাদা দিয়ে বেস করার পর হচ্ছে আপনি এখানে যে কোনো কালারের মানে ফ্লাওয়ার করতে পারেন বা ডিজাইন করতে পারেন। এখানে যেহেতু আমি সাদা দিয়ে বেসটা করে নিয়েছি, এর উপর যদি আমি রেড কালার দিয়ে কাজ করি তাও কাজটা কিন্তু সুন্দরভাবে ফুটবে, বা রেড কালারটা রেড কালারই থাকবে, অন্য কোনো কালার হয়ে যাবে না। তো যে কোনো ধরনের ডার্ক কালার কাপড়ের ক্ষেত্রে আপনাদের প্রথম শর্ত আমি এখানে দিলাম যে কালারের ঘনত্ব, কালারটা অবশ্যই একটু ভারী ভাব থাকতে হবে কালারের মধ্যে, একদম পাতলা কালার এখানে ইউজ করা যাবে না। ইউজ করা যাবে না বলতে আপনি চাইলে ইউজ করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনার কাজ 2 গুণ 3 গুণ বেড়ে যাবে। যতবার কালারটা অ্যাপ্লাই করবেন তখন মনে হবে যে কালারটা মানে ফিকে হয়ে গেছে বা মলিন হয়ে গেছে। এবার কথা হচ্ছে সাদা কাপড় বা লাইট কালারের কাপড়গুলোতে কেন কালার নিয়ে এত টেনশন নেই। সাদা কাপড়ে যদি আপনি একদম পানির মতো করে কালারও অ্যাপ্লাই করেন বা একটু ঘষে দিন এত পাতলা করে পানির মতো, তাও আপনার সেখানে কালারটা আসবে। পাতলা করার কারণে হয়তো কালারটা একটু চেঞ্জ হতে পারে, যেমন লাল কালারটা একটু বেশি পাতলা করে ফেললে একটু পিঙ্কি একটা ভাব আসে, কিন্তু সেটা আসবে, কালারটা যে একদমই আসবে না বিষয়টি এরকম না, আপনার এক ঘষাতেই হয়ে যাবে। কিন্তু যখন আপনার ডার্ক কালারে কাজ করবেন তখন আপনার এই যে আমার মতো এখানে কিন্তু আমি একটা লেয়ার দেওয়ার পরে আপনারা কাজ করতে করতে আপনারা ওই পাশের কাজটা একটু দেখেন, এখনই কিন্তু মলিন হয়ে গেছে। এটা যখন আরও পুরোপুরি শুকায় যায় বা শুকানোর পর আরও একদম মলিন হয়ে যায়। তো এটা হচ্ছে প্রথম শর্ত, ডার্ক কালারের কাপড়ে কাজ করতে হলে আপনার কালারের ঘনত্বটা দেখতে হবে। যদি আপনি মনে করেন যে আমি একটু শর্টকাট টেকনিকে কাজ করব বা হাতে সময় কম, যদি মনে হয় যে কিছু করার নেই, আমার কালারটা অনেক বেশি পাতলা, এটা কোনোভাবেই হচ্ছে ভারী হচ্ছে না বা ভারী ভাব আসতেছে না, সেক্ষেত্রে আপনারা 2-3 বার শুকানোর পর উপরে আবার একটা লেয়ার দিয়ে কাজ করতে পারবেন। আর যদি মনে হয় না একটু সময় আছে আমার হাতে, আমি একটু কালারটা ভারী করে নেব, সেক্ষেত্রে আপনারা একটু কালারটা একটা প্লেটের মধ্যে বা একটা কালার প্লেটের মধ্যে একটু কালার নিয়ে সেটা একটু ফ্যানের বাতাসের নিচে রাখেন, কিছুক্ষণ রাখবেন, বেশিক্ষণ রাখবেন না। আর কিছুক্ষণ পরপর হচ্ছে কালারটা একটু তুলি দিয়ে উপর নিচ করে দিবেন বা একটু ঘষে দিবেন, কারণ হচ্ছে উপরে বাতাসের কারণে কালারের উপরে একটা লেয়ার চলে আসে, আবার নিচের কালারটা পাতলাই থাকে। তো এই লেয়ারটা যেন না আসে বারবার একটু ঘষাঘষি করে দিবেন বা একটু নাড়াচাড়া করে দিবেন যেন লেয়ারটা না আসে। তো এভাবে চাইলে একটু কালারটার মধ্যে একটু ভারী ভাব আনতে পারেন বা একটু যেই অতিরিক্ত পাতলা ভাবটা সেটা চলে যাবে। আর সেকেন্ড যে বিষয়টা আমি বললাম সেটা হচ্ছে আপনারা যদি ডার্ক কালারের কাপড়ের মধ্যে ডার্ক শেডের কোনো কাজ করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনারা সাদা দিয়ে বা হোয়াইট পেস্ট বলতে পারেন, যারা হোয়াইট পেস্ট কিনেন তারা কিনে নিতে পারেন। আর হোয়াইট পেস্ট না থাকলে হচ্ছে যে সাদা কালারটা নর্মালি ইউজ করি আমরা, সেটা দিয়ে একটা লেয়ার দিয়ে নেবেন। দেওয়ার পর হচ্ছে আপনারা উপরে অন্য যে কোনো কালারের কাজ করবেন। এখানে আমি সাদার সাথে হলুদ কম্বিনেশনে কালারটা করতেছি, আমার রেফারেন্স পিকটা হলুদ আর সাদা ছিল, কিন্তু আমি এখানে যদি ভাবতাম যে আমি এখানে লাল করব, সাদা আর লাল করব, সেটাও কিন্তু আমি করতে পারবো, যতই ডার্ক কালারের কাপড় হোক না কেন আমি করতে পারবো, কারণ হচ্ছে আমি উপরে নিচে একটা সাদার লেয়ার দিয়েছি। তো এই দুইটা জিনিস ফলো করলে আশা করি আপনারা ভালোই কাজ করতে পারবেন। আর এখানে হচ্ছে শুকানোর পর আমি একটু দেখালাম, হাতে একদম ভরতেছে না, আর কালারটা কিন্তু অনেকটাই মলিন হয়ে গেছে, সাদা কালারটা কিন্তু আগের মতো নেই। তো এখানে হচ্ছে আমি একটা সেকেন্ড লেয়ার দিতেছি, সেকেন্ড লেয়ার দেওয়ার পর দেখেন যে কালারটা সুন্দর আসতেছে। আপনারা এখানে একটু কম্পেয়ার করলে দেখতে পারবেন অন্য যে একটা করে লেয়ার দেওয়া আর সেকেন্ড লেয়ার দেওয়ার পর কালারটা কতটা চেঞ্জ আসছে।
তো এটা অবশ্যই ধৈর্য ধরে করতে হবে। ভেজা অবস্থায় সেকেন্ড লেয়ার দিবেন না, সেটা যতই সেকেন্ড লেয়ার দেন, যতই কালার দেন, শুকানোর পর আবার সেম আগের মতো হয়ে যাবে। কিন্তু কালারটা যদি একটু শুকিয়ে নেন, তারপর সেকেন্ড লেয়ার দিলে কালারটা সুন্দর করে ফুটবে। তো আমি এখানে কাজের সৌন্দর্যর জন্য আমি সেকেন্ড লেয়ার দেওয়ার পর অফ ক্যামেরাতে আরেকটা লেয়ার দিয়েছিলাম, যেন পাঞ্জাবিটা একটু বেশি সুন্দর লাগে দেখতে। যেহেতু এটা ডার্ক কালার, আমার অবশ্যই কাজটাকে বেশি করে হাইলাইট করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, তাড়াহুড়ো করে কখনোই কাজ করবেন না। তাড়াহুড়ো করে কাজ করলে কাজের নিখুঁত যে ভাবটা সেটা আসে না। অবশ্যই টাইম নিয়ে কাজ করবেন, একটু ভেবে ধীরে সুস্থে কাজ করবেন। আর অনেকেই হচ্ছে কালারের কম্বিনেশন বোঝেন না, আমার ডার্ক কালার কাপড়ে আমি কি কালার কাজ করলে আমার সুন্দর লাগবে সেটা বোঝেন না। সেটা নিয়ে অবশ্যই বিস্তারিত আমরা একটা ক্লাস করব। কিন্তু তার আগে সিম্পলি আমি একটা কথা বলি, আপনারা যদি ডার্ক কালারের কাপড়ে কাজ করতে চান, আপনি ডার্ক কালারের কাপড়ে যদি আবার অন্য একটা ডার্ক কালার ইউজ করেন, সেটা সুন্দর হবে না, ফুটবে না। চেষ্টা করবেন ডার্ক কালার কাপড় থাকলে আপনারা একটু লাইট যে কোনো কাজ করার জন্য লাইট কালার দিয়ে, যেমন এখানে আমি সাদা আর হলুদের একটা কাজ করেছি, কাজটা কিন্তু ভালোই ফুটেছে। এখানে হচ্ছে আমি হলুদ দিচ্ছি, হলুদ দেওয়ার পর বুঝবেন। এখানে যদি হলুদ না দিতাম তাহলে আমি অন্য কী কালার ইউজ করতে পারতাম। এখানে আমি হালকা পিঙ্ক কালারটা ইউজ করতে পারতাম, বা হালকা যে কোনো কালার ইউজ করলেই কিন্তু সুন্দর লাগতো। কিন্তু একবার ভাবুন, আমি এখানে যদি হলুদ কালার বা সাদা ইউজ না করে এরকম ডার্ক একটা পার্পল কালারের সাথে লালের একটা কম্বিনেশন দিতাম, বা নেভি ব্লুর একটা কম্বিনেশন দিতাম, অথবা মেরুন কালার, ওই যে ডার্ক কালারের কম্বিনেশনটা যদি দিতাম, তাহলে পাঞ্জাবিটা কীরকম লাগতো বা কতটা বিশ্রী লাগতো। তো এইটুকু সেন্স থাকলে আমার মনে হয় আপনারা কালার কম্বিনেশন বুঝতে পারবেন। ডার্ক কালার কাপড়ের সাথে লাইট কালারটা ইউজ করেন। আর লাইট কালার কাপড়ের ক্ষেত্রে এত চিন্তা ভাবনা করার কিছু নেই, মোটামুটি লাইট কালার কাপড়ের ক্ষেত্রে সব কালারই সুন্দর লাগে। আপনি সাদার সাথে হলুদের কম্বিনেশনটা দেখেন, হলুদ বলতে আমি খুব ডার্ক হলুদ বলতেছি না, নর্মাল যে একটু লাইট হলুদটা, সেটাও কিন্তু সুন্দর লাগবে। আবার সাদার সাথে আপনি স্কাই ব্লুর কম্বিনেশন দেখেন, সেটাও সুন্দর লাগতেছে। তো আর লাইট কালারের ক্ষেত্রে এত চিন্তা ভাবনা করার কিছু নেই। আর সেটা যদি হয় সাদা কিংবা হচ্ছে বেবি পিঙ্ক বা একদম হালকা স্কাই ব্লুটা, সেক্ষেত্রে তো আপনি চোখ বন্ধ করে যে কোনো কালার ইউজ করতে পারবেন। শুধু কাজের ধরনটা বা আপনার যে ডিজাইনটা সেটা মনের মতো হলেই হবে, কালার কম্বিনেশন নিয়ে এত চিন্তা করতে হবে না। চিন্তাটা মূলত আসে যখন আপনারা একটু ডার্ক কালার কাপড়ে কাজ করবেন। এটা তাদের ক্ষেত্রে যারা হচ্ছে শখের বসে কাজ করবেন বা নিজের জন্য কিছু একটা করতে চাচ্ছেন। তো কালার আপনার পছন্দ, অনেকেরই পার্পল কালার পছন্দ, আমারও খুব পছন্দ পার্পল কালার। কিন্তু কথা হচ্ছে পার্পল কালারে কি কালার ভালো লাগবে, কি কালারে কাজ করলে আমার জিনিসটা সুন্দর লাগবে, প্রশ্নটা কিন্তু তখনই আসে। তো এই অ্যাডভাইসটা হচ্ছে তাদের জন্য। আর যারা হচ্ছে বিজনেস পারপাসে কাজ করবেন, তাদের ক্ষেত্রে এরকম সমস্যা খুব কমই সম্মুখীন হতে হয়, কারণ কাস্টমার আপনাকে সিলেক্ট করে দিবে আপনি কি কালার কাজ করবেন, তার পছন্দ অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। তো এটা হচ্ছে এই অ্যাডভাইসগুলো হচ্ছে তাদের জন্য যারা পার্সোনালি কাজ করতে চান। আর কাজের নিখুঁত হবে কিভাবে বা নিখুঁত করার জন্য আমি একটা টিপস দিই। আপনারা হচ্ছে নিখুঁত করার জন্য একটু বেশি সাবধানতা অবলম্বন করবেন যখন সাইডের অংশতে কাজ করবেন। সাইডের অংশ অনেক সময় বেশ কম হয়ে যায়, যেমন এখানে আমি কিন্তু বক্স করে কাজ করেছি। এখানে যদি বক্সটা আমার মাপ মতো না হতো বা বক্সের যে সোজা লাইনটা টানলাম সেই টাইনটা যদি একটু বাঁকা হতো, তাহলে কিন্তু আমার কাজের নিখুঁত ভাবটা থাকতো না। তো অবশ্যই আপনারা নতুন নতুন স্টার্ট করতেছেন, হাতে অনেকটা সময় নিয়ে ধীরে ধীরে কাজ করবেন। আর আগে প্র্যাকটিস করবেন, অবশ্যই আগে প্র্যাকটিস করবেন। ভালো কোনো পাঞ্জাবি বা জামাতে কাজ করার আগে একটু বাসায় প্র্যাকটিস করে নেবেন। বাসায় যাদের পুরাতন কাপড় আছে তারা পুরাতন কাপড়ে প্র্যাকটিস করতে পারেন। যাদের মনে করেন যে আমার কাছে পুরাতন কাপড় নাই, আপনার কাছে কাগজ আছে, আপনি কাগজে একটু প্র্যাকটিস করে নিন। ডার্ক কালার কাপড়ের জন্য তেমন কোনো অ্যাডভাইস আর নেই বা তেমন কঠিন কিছু না। আজকের ক্লাসটা হচ্ছে জাস্ট সিম্পল একটা ক্লাস ছিল। কিছু কিছু জিনিস একটু প্রবলেম হতো, সেগুলো হচ্ছে সেই ইনফরমেশনটা আমি এই ক্লাসে দিলাম। প্রথমটা হচ্ছে আপনার কালার যদি ঘনত্বটা ঠিক না থাকে, পাতলা থাকে, আপনাকে বারবার কাজ করতে হবে, বারবার এক কাজের উপর আরেক কাজ করতে করতে মানে একটু টাইম বেশি লাগবে, সেটা একটা জানার বিষয়। আর সেকেন্ড বিষয়টা হচ্ছে যে লেয়ার দেওয়ার ব্যাপারটা, এটা আমি ম্যাক্সিমাম আপুদের ক্ষেত্রে দেখেছি। আমাকে বলতেছে যে আপু লেয়ার দিলাম কিন্তু কালার আসলো না, কালারটা একদম ফিকে হয়ে আছে, মনে হইতেছে যে কালার দিই নাই আমি।
তো তখন যদি আমি জিজ্ঞাসা করি যে আপু আপনি কালারটা কখন দিয়েছেন, তখন বলছে যে সাথে সাথেই দিছি। তো এটা একটা বড় প্রবলেম, আমার মনে হয় এটা সবার জানা উচিত। সাথে সাথে কালার দিলে কালারটা আসবে না। এই দুইটা জিনিস আপনারা মাথায় রেখে যে কোনো ধরনের মানে ডার্ক কালারের কাপড়ে কাজ করেন, কাপড়ের কাজ সুন্দর হবে ইনশাল্লাহ। আর যারা প্রথম ক্লাসটা দেখেননি তারা একটু প্রথম ক্লাসটা দেখে আসবেন, কারণ গুরুত্বপূর্ণ অনেক অ্যাডভাইস আমি প্রথম ক্লাসেই দিলাম, সেজন্য সেকেন্ড ক্লাসে রিপিট করি নাই। যারা রেগুলার ক্লাস করবে তারা অবশ্যই প্রথম থেকে স্টার্ট করবে। প্রথম ক্লাসের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। আর অবশ্যই হোমওয়ার্ক সাবমিট করতে হবে, বিশেষ করে যারা আমার গ্রুপে আছে, মেসেঞ্জার গ্রুপে। অলরেডি আগের ক্লাসের টাইম ওভার হয়ে গেছে, আমি এবার দেখব কারা কারা হোমওয়ার্ক সাবমিট করেছেন। তো মাস্ট বি হোমওয়ার্ক দিতে হবে মেসেঞ্জার গ্রুপে থাকতে হলে। এছাড়াও আপনারা যারা মেসেঞ্জার গ্রুপে নেই কিন্তু বাইরে থেকে দেখতেছেন, তারা নিজে নিজে প্র্যাকটিস করবেন, বাসায় প্র্যাকটিস করবেন। হাতে কলমে জিনিসটা না ধরলে যতই ভিডিও দেখেন কোনো লাভ হবে না। আর সকলের সিদ্ধান্ত। আর আমারও পার্সোনালি মনে হয় যে এক সপ্তাহ পর একটা ক্লাসের গ্যাপটা অনেক বেশি হয়ে যাচ্ছে। সামনে আমার এক্সাম আছে, তো আমার মনে হয় একটু আগে আগে শেষ করলে ভালো হয়। সেজন্য এখন থেকে সপ্তাহে 2টা ক্লাস থাকবে। আর নেক্সট ক্লাস দেখার জন্য সবার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফিজ।